উজানের ঢল কমে আসায় তিস্তার পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। লালমনিরহাট এবং নীলফামারীর বেশিরভাগ নিচু এলাকার পানি নেমে গেছে। এ বিষয়ে আরো জানাতে নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, প্লাবিত যে এলাকাগুলো সেই এলাকাগুলোর এখন কি অবস্থা এবং বানভাসী যারা রয়েছেন তাদের দুর্ভোগ কেমন দেখছেন? আপনি প্রতিবেদনে যেমনটা দেখাচ্ছিলেন, নীলফামারীর ডিমলা এবং জলঢাকা এই দুই উপজেলার অন্তত 10টি ইউনিয়নের 15,000-এরও বেশি মানুষ প্লাবিত হয়েছিল গত রবিবারের আকস্মিক বন্যায়। কিন্তু 24 ঘন্টা না পেরোতেই এখন পানি একেবারে স্বাভাবিক অবস্থায় প্রবাহিত হচ্ছে। কিন্তু এই যে বারবার বন্যার কবলিত হওয়ায় এই এলাকার মানুষদের যে ভোগান্তি তা আমরা এখন লক্ষ্য করছি। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জলঢাকা উপজেলার চরভরাট নামে একটি এলাকার তিস্তার একটি চরে। এই চরটাতে এসে আমরা যেমনটা দেখছি সেটা হচ্ছে যে এখানে দুদিন আগেও তিস্তার ঢেউয়ে এই এলাকার মানুষের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছিল, কিন্তু মাত্র কিছু সময়ের ব্যবধানে এখন আমরা যেদিকে তাকাচ্ছি শুধু ধুধু চর দেখতে পাচ্ছি। এই এলাকার মানুষগুলো আমাদেরকে জানিয়েছে যে এই চরগুলোতে এখনও এখানে সবুজে ফসলের মাঠ দেখা যাচ্ছে। তো একটা সময় এখান থেকে 1 কিলোমিটারেরও বেশি দূরে তিস্তা নদী ছিল এবং পানি সেদিক থেকেই প্রবাহিত হচ্ছিল। কিন্তু প্রত্যেক বছর বন্যা দেখা দেয় এবং এই বন্যায় যখন নদী ভাঙনের সৃষ্টি হয় তখন একটু একটু করে নদীর প্রশস্ততা বৃদ্ধি পায়। একদিকে বৃদ্ধি পায় প্রশস্ততা, অন্যদিকে কমে যায় গভীরতা, আর এর ফলে চরম ভোগান্তিতে পড়ে এই এলাকার মানুষ। তারা আমাদেরকে জানাচ্ছে যে এই এলাকার কয়েক হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু বাড়িঘর প্লাবিত হয়েছে। আর এই ক্ষতিগ্রস্ত মানুষদের ব্যাপারে আমরা যখন জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, তারা আমাদেরকে এমনটা জানিয়েছে যে পানি উন্নয়ন বোর্ড সার্বিক সহযোগিতার জন্য সদা প্রস্তুত আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু অন্যদিকে এলাকার মানুষরা বলছে যখন প্লাবিত হয় তখন কেউ তাদের খোঁজখবর নিতে আসে না, কিন্তু যখন প্লাবন চলে যায়, পানি থাকে না, তখন জেলা প্রশাসক এমনকি পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকেও তাদের খোঁজখবর নেওয়ার জন্য আসা হয়। এই জন্য তারা যেটা বলছে তারা আসলে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দিকে বেশি জোর দিচ্ছে। এর কারণ হচ্ছে যে প্রতি বছর সময়ে সময়ে বন্যা হবে, ভাঙনের শিকার হবে, মানুষজন ক্ষতিগ্রস্ত হবে। আর এতে করে শুধু এই যখন ভাঙবে তখন পানি উন্নয়ন এসে জাস্ট সান্ত্বনা স্বরূপ জিও ব্যাগ ফেলবে, কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সমাধান তাদের হাতে নেই। পানি উন্নয়ন এটাও বলছে যে নীলফামারী থেকে লালমনিরহাট পর্যন্ত 60 কিলোমিটার এলাকা তাদের একার পক্ষে এই এত বড় শাসন করা বা খনন করা সম্ভব নয়। এক্ষেত্রে সরকার যে তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প হাতে নিয়েছে সেটার বাস্তবায়নই একমাত্র সমাধান। আর পানি উন্নয়ন বোর্ডের এই সিদ্ধান্তের সাথে এলাকাবাসীও একমত হয়ে তারা জোরালোভাবে দাবি জানাচ্ছে এবং তারা আগামী 9 তারিখে একটা কর্মসূচিরও ঘোষণা দিয়েছে। এই এলাকার মানুষ সমন্বিতভাবে মিছিল করবে এবং সমাবেশ করবে যাতে অতি দ্রুত এই সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করা হয়। তো এই ছিল আমার কাছে জলঢাকা উপজেলার চরভরাট নামে একটি তিস্তার চর এলাকা থেকে এখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।